So, Sajal, read the question 1 and the answer. What was the author's opinion about Mr. Gisler as a bootmaker? Answer. The author had a high opinion about Mr. Gisler as a bootmaker. He knew It's that not a Mr. boot marker, it's boot maker. Bootmaker. He knew that Mr. Gisler made only what was ordered, and the boots that he made never failed to fit. The author felt that to make such boots as Mr. Gisler did seemed mysteriously and wonderful. It seemed, not seemed. Seemed. Seemed, Hmm. seemed, Yes. seemed. It is not seemed. So, question 1, what was the author's opinion about Mr. Gessler as a bootmaker? The যিনি অথর আছেন দ্য রাইটার উনি কি ভাবেন মিস্টার জেসলের ব্যাপারে অ্যাজ এ বুট মেকার যেহেতু উনি একটা জুতো তৈরি করেন তা সেইভাবে কি ওনার মনে ভাবনা চিন্তা আসে সো দ্য অথর হ্যাড এ হাই ওপিনিয়ন অ্যাবাউট মিস্টার জেসলার অ্যাজ এ বুট মেকার মানে ওনার চিন্তাধারাটা অনেক উঁচু ছিল হি হ্যাড এ গ্রেট রেসপেক্ট আর ওনার কাজের খুব কদর করতেন উনি
He knew that Mr. Jessler made only what was ordered. যা অর্ডার দেওয়া হতো ওনাকে সেটাই উনি বানাতেন, and the boots that he made never failed to fit. যা যা উনি যবে বুটস গুলো বানাতেন কোনোদিন আনফিট হতো না। The author felt that to make such boots as Mr. Jessler did seemed mysterious and wonderful. এবং ওনার অথরে এটাও মনে হতো যেভাবে যে ধরনের জুতো মিস্টার জেসলার বানাতেন ওটা অথরটাকে খুব মিস্টিরিয়াস মানে স্ট্রেঞ্জ ম্যাজিক্যাল এবং খুব ভালো লাগতো ওনাকে। মাল্লিকা, নাম্বার 2। Why did the author visit the It's shop? not author. It's not the author. Author. Why did the author visit the shop so infrequently? Answer: the author visited the shop so infrequently because the boots made by Mr. Jessler lasted for a long time. Yes. Long for time টা বললি না? So একটাই হচ্ছে কোশ্চেন, why did the author visit the shop so infrequently? Infrequently মানে হচ্ছে it is opposite of frequently. Frequently মানে হচ্ছে বারবার, আর infrequently মানে হচ্ছে যেটা অনেক সময় পর পর, অনেক টাইমে পরে পরে। কারণ একটাই হচ্ছে রিজন, বিকজ দ্য বুটস মেড বাই মিস্টার জেসলার লাস্টেড ফর আ লং টাইম। উনি যে জুতোগুলো বানাতেন অনেক দিন যেত। আর কেউ আছে ভাই, জয়েন করেছো আর কেউ? স্যার আমি শুভম। শুভম, আচ্ছা, জানতে আছিস, ভালোই আছিস, চলো ভালো লাগলো, আওয়াজটা শুনে ভালো লাগলো। আর কেউ আছে এক্সেপ্ট শুভম? শুভম, মল্লিকান, সজল? না স্যার, আর কেউ কেউ নেই, নেই। আমরা 4 জনই রয়েছি, আমাকে নিয়ে 4 জন আছি আমরা, ঠিক আছে। শুভম বলো, নেক্সটটা বলো। What was the effect on Mr. Jessler of the author's remark about a certain pair of boots? Answer: when the author remarked that a certain pair of boots he had got earlier cracked, Mr. Jessler looked at him for a time without replying, as if expecting him to withdraw or qualify the statement. Then he said that the shoes should not have cracked. He then asked the author to send the boots back, and if he could do nothing of them, he would take them off his bill. স্যার হয়ে গেছে? শুনলাম। রিডিং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কি কোশ্চেনটা মানে কি হচ্ছে, আনসারটা কি মানে হচ্ছে শুভম? দেরি করলে হবে না, একদম 20 মিনিটসের টাইম আছে, তার মধ্যে ভাবলে হবে না। চোখের সামনে আছে, বইটাও নিশ্চয়ই আশা করি আছে। কোশ্চেন মিনিং, আনসার মিনিং। ইয়েস মাল্লিকা, প্লিজ ইউ ক্যান স্টার্ট। All right, stop. Let me tell you. তোদের ভাবতে থাকবি, কিন্তু ভাবার টাইমটা নেই। Now, what was the effect of on Mr. Jessler of the author's remark about a certain pair of boots? তা আমরা চ্যাপ্টারে পড়েছিলাম যে একবার উনি ওনার দোকানে অন্য দোকানে জুতো পরে চলে গেছিলেন। অন্য দোকানে জুতো পরে গেছিলেন না ওনার নিজের? অন্য দোকানে পড়ে গেছিল, তখন ফাটার জন্য বলেন নাই, তখন ফাটার জন্য উনি পড়ে গেছিলেন, তখন মাপ দিয়েছিলেন উনি নতুন জুতো, কিন্তু ওনারই
জুতো উনি পড়ে গেছিলেন, ওনার জুতোই পড়ে গেছিলেন, ওনার বানানোই জুতো পড়ে গেছিলেন, সেটা ফেটে গেছিল। তখন কি হয়েছিল? উনি কিছু বলেছে, রিমার্কস মিন্স মিস্টার অথর কিছু বলেছিলেন। Now when the author remarked that a certain pair of boots he had got earlier creaked, যখন অথর বললেন যে আগে একটা জুতো মিস্টার জেসলারি দ্বারা বানানো সেই জুতো নিয়ে গেছেন, সেটা ফেটে গেছে। মিস্টার জেসলার লুকড অ্যাট হিম ফর আ টাইম উইদাউট রিপ্লাইং। তা কিছুক্ষণ উনি অথরকে, এটা চ্যাপ্টার একদম লাইন বাই লাইন দেওয়া আছে এইভাবেই মানেটা, কিছুক্ষণ মিস্টার জেসলার ওনার দিকে তাকালেন, as if expecting him to withdraw or qualify the statement। এমন ওনার মনে হচ্ছে, এভাবে তাকাচ্ছিলেন কি অথর যে কথাটা বললো সেটা হয়তো ফিরিয়ে নেবে, বা যেটা বলেছে সেটা ভুল বলেছে সেভাবে কিছু বলবে। Then he said that the shoes should not have creaked। তারপর উনি বলেছিলেন কি জুতো তো ফাটা উচিত নয়। He then asked the author to send the boots back। বলেছিলেন যে জুতোগুলো আবার ফেরত পাঠিয়ে দেবে। And if he couldn't do nothing of them, he would take them off his bill। একদম এইভাবেই লেখা আছে চ্যাপ্টারেও। বলেছিলেন দেখবেন যদি কিছু না করতে পারেন, জুতোগুলো ঠিক না করতে পারেন, তাহলে ওনার বিল থেকে অ্যাডজাস্ট করে দেবেন। Yes, number 4, Sajal পড়বে এটা। What was Mr. Jessler's complaint against big films? Answer. Mr. Jessler's complaint against big films was that they got customers only because of advertising and not because of any quality work. Mr. Jessler, who loved his job and who used to make good quality boots, had very एक सेकंड जस्ट, हाँ बोल। had very little work because people preferred the big films. ভেরি ভেরি ব্যাড রিডিং বেটা, খুব বাজে রিডিং হয়েছে। ইটস নট পারফার্ড, ইটস প্রিফার্ড। অ্যাডভার্টাইজিং, প্রিফার্ড। So can you tell me the meaning of the question and the answer? স্যার মিস্টার জেসলার যে নিজের ওয়ার্কটাকে ভালোবাসতো, এটা কোশ্চেন? না স্যার অ্যান্সারটা। আমি বললাম কোশ্চেন and the answer। Yes, শুভম। এই তোদের পড়াশোনার অবস্থার জন্য আবার আমাকে রাখতে হলো। যাই একজন দুজন যাই আসবি, তখন তো রিভিশনটা এখানে করব, রিডিং করবে। I hope all of you saw the notice। নোটিশটা দেখেছো তো গ্রুপে? Yes, sir. Yes, sir. বলো সজল, শুভম বলো। মিস্টার জেসলারের বিগ ফিল্মসের এগেইনস্টে কি It's কমপ্লেন্ট not ছিল? big films, it's not big films, big farms। ফার্মস। হুম। Mr. Jessler's complaint against big firms was that Okay, they stop, got stop। কোশ্চেনের মানে ক্লিয়ার হয় নাই, বলতে পারলি না। What was Mr. Jessler's complaint against big firms? মিস্টার জেসলারের বড় বড় ফার্মস মানে কোম্পানিজকে বলা হয়, তাদের বিরুদ্ধে, against মানে বিরুদ্ধে কি অভিযোগ ছিল বা কি কমপ্লেন্ট ছিল? Now, Mr. Jessler's complaint against big firms was that they got customers only because of advertising। ওনার একটা অভিযোগ ছিল কি ওনার কাস্টমারগুলো অ্যাডভার্টাইজিং কারণেই ওনার কাস্টমারসগুলো এত বেশি, and not because of any quality work। কোনো ভালো কাজের বা ভালো কাজ কাস্টমাররা পাচ্ছে, ভালো জিনিস পাচ্ছে সেটার জন্য নয়। Mr. Jessler, who loved his job and who used to make good quality boots, had very little work because people preferred the big firms। এবং মিস্টার জেসলার এটাও বলেছিলেন যে উনি ওনার কাজকে খুবই ভালোবাসতেন এবং উনি খুব ভালো কোয়ালিটি বুটসগুলো তৈরি করতেন, কিন্তু এই বড় বড় কোম্পানিদের জিনিসপত্র লোকরা বেশি প্রিফার মানে পছন্দ করছে, তার জন্য ওনার এখন এই মুহূর্তে
কম কাজ রয়ে গেছে বা কাজ উনি কম পাচ্ছেন। Number 5, why did the author order so many pairs of boots? Did he really need them? অথর বা লেখক কেন অনেকগুলো জোড়া জুতো অর্ডার দিয়ে ফেললেন, আর ওনার কি সত্যিকারে এতগুলো জোড়া বা জুতো দরকার ছিল? খুব ভালো কোয়েশ্চেন। দ্য অথর নিউ দ্যাট মিস্টার জেসলার মেড গুড কোয়ালিটি বুটস। অথর জানতেন মিস্টার জেসলার ভালো কোয়ালিটি জুতো বানান। এভরি সিঙ্গেল পেয়ার অফ বুটস ওয়াজ গুড ইনাফ টু লাস্ট আ লং টাইম, এবং প্রত্যেকটা সিঙ্গেল জোড়া, এক জোড়া জুতোগুলো অনেক দিন যেত, বা এত ভালোই ছিল কি অনেক দিন যেত। He came to know from Mr. Jessler himself that in spite of his love for his job, he could not get much work. তা ওনার কাছ থেকেই কথা শুনতে পেলেন, মানে যখন ওনাদের এই কথাটা হচ্ছিল যে ওনার কাজটা এত উনি ভালোবাসেন, তার সত্ত্বেও উনি খুব একটা ভালো অনেকগুলো কাজ পাচ্ছেন না। This was because people preferred buying boots from big firms. কারণ লোকেরা বড় বড় কোম্পানি থেকে এখন জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করছে। Now seeing his hardship and struggle, ওনার এই হার্ডশিপ মানে কষ্ট এবং স্ট্রাগলটা দেখে the author decided to order many pairs of boots even though he really did not really need them. তা ওনার এই কষ্ট দেখে উনি ফয়সলা করলেন কি কিছু জোড়া ওনাকে জুতো অর্ডার দেবেন যাতে ওনার কিছু পয়সা রোজগার হোক, যদিও সত্যিকারে ওনার এতগুলো জুতো দরকার ছিল না। So all of you today by 6 o'clock, আমি বেশি টাইম দিলাম, অত টাইম লাগে না, must write these questions and send me the pics. ভিডিওটা রেকর্ডিং করা আছে, if you open this group এখানেই পেয়ে যাবি। I hope all of you know, জানিস তোরা কিভাবে এটা খোলা, এই যে তোদের এই ক্লাস 7 এর গ্রুপটা আছে এখানে খুললেই তোরা এই ভিডিওটা পেয়ে যাবি। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ অন স্টাডিং অ্যান্ড ইমপ্রুভ ইউর রিডিং অল অফ ইউ। চ্যাপ্টার্সগুলো একটু থরলি পড়ো, বিকজ এই যে আমি দেখছি আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর রিডিং অ্যান্ড চটপট করে যে মিনিংটা বলতে হবে, কেন চ্যাপ্টার পড়ানোর পর যদি মিনিং না বলতে পারিস খুব দুঃখের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ।